আসসালামু আলাইকুম। আপনারা যারা ট্রান্সলেটর জব করে প্রতি মাসে একটি ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে চান, তাদের জন্য ভিডিওটি অনেকটা হেল্প হবে। কারণ ভিডিওটিতে $115 একটি কাজের সরাসরি লাইভ প্রজেক্ট আপনাদেরকে আমি দেখাবো আজকের ভিডিওটিতে। তাই আজকের ভিডিওটি থেকে আপনারা কিন্তু অনেক ইন্টারেস্টিং বিষয় শিখতে চলেছেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো দেখতে পারতেছেন মার্কেট প্লেসের মধ্যে পিপল পার আওয়ার, যেটা ফ্রিল্যান্সিং যারা করে তারা কিন্তু এই পিপল পার আওয়ার সম্পর্কে ভালো ধারণা রাখে। তো আমি যদি এখানে সার্চ বক্সে ট্রান্সলেটর জব লিখে সার্চ করি, তাহলে কিন্তু এখানে অসংখ্য ধরনের ক্লায়েন্টের পোস্ট দেখতে পারবো। তো এখানে কিন্তু প্রথম 8 দিন আগে একটা পোস্ট হয়েছে, যেটা $115। এই কাজটা আমি ওপেন করলাম। এই কাজটা আপনাদেরকে আমি লাইভ প্রুফ করে দেখাবো। সো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এখানে বলতেছে নিড সামওয়ান টু ট্রান্সলেট অ্যান্ড পোস্ট জব অফার ইন স্প্যানিশ, অর্থাৎ আপনাকে সেই ব্যক্তি অর্থাৎ সেই ক্লায়েন্টটি আপনাকে একটি ডকুমেন্টস দিবে, যেটা ইংরেজিতে থাকবে, সেটাকে আপনাদের স্প্যানিশে রূপান্তর করে তাকে সাবমিট করতে হবে। তো কিভাবে এটা করবেন আমি ভিডিওটিতে বলে দিব। তো যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি, ভিডিওটিতে লাইক করে দিন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এরকম আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এখানে কিন্তু আরও ডেসক্রিপশন সুন্দর করে বলে দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে আপনাকে ডেমো আকারে তাকে প্রপোজাল পাঠাইতে হবে। এখানে সেন্ড প্রপোজাল আছে, অলরেডি কিন্তু অনেকজনই কিন্তু প্রপোজাল পাঠিয়েছে, প্রায় 40 জনের মতো প্রপোজাল পাঠিয়েছে। তো আপনার প্রপোজালটা যদি অন্য দেশ থেকে একটু ডিফারেন্স হয়, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তো আপনাদের কি করতে হবে, আপনার এই বায়ারের কাছে আপনার একটি প্রপোজাল পাঠাতে হবে এবং আপনার একটি ডকুমেন্টসকে স্প্যানিশ ভাষায় রূপান্তর করে তারপর সেই ফোল্ডারটা এখানে অ্যাটাচ করে এখানে কিছু একটা লিখে তারপরে সেন্ড প্রপোজাল পাঠাতে হবে। তো আমি একটা ডেমো আকারে একটা কাজ রেখেছি, যেটা আপনাদেরকে আমি করে দেখাবো। তো আমাকে একটি ফোল্ডার দেওয়া হয়েছে, যে ফোল্ডারটি থেকে ইংলিশ থেকে আমি হচ্ছে স্প্যানিশে রূপান্তর করব। তো এই জন্যে প্রথমত চলে যাব গুগল ড্রাইভে। তো আপনাদের যখন একটি ফোল্ডার ওপেন করা হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, এখান থেকে গুগল ড্রাইভে চলে যাবেন। তো গুগল ড্রাইভে চলে যাওয়ার পর এখানে আপনারা কি করবেন, এখানে নিউ এর মধ্যে ক্লিক করে দেবেন। নিউ এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে ফাইল আপলোড, এখানে ক্লিক করার পর আপনারা যে পিডিএফটি আপনাদেরকে আপনাদের ক্লায়েন্টটি দিবে, সেই পিডিএফটি আপনারা এই গুগল ড্রাইভের মধ্যে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস আসবে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার কিন্তু সেই পিডিএফ ফাইলটি ওপেন হয়েছে। তো এই পিডিএফ ফাইলটিকে স্প্যানিশ ভাষায় রূপান্তর করে তারপর সেই ফোল্ডারটি বাইরের কাছে পাঠানোর জন্য প্রথমত কি করতে হবে, এই পিডিএফটিকে এই গুগল ড্রাইভের মধ্যে আপলোড দিতে হবে। তারপরে রাইট বাটনে ক্লিক করার পর এখানে ওপেন উইথ গুগল ডক্স পাবেন। তো এখানে গুগল ডক্সে ক্লিক করে দিবেন। গুগল ডক্সে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এই ফাইলটি শো করবে। তো আপনারা দেখতে পারতেছেন এই ফাইলটি কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে দেওয়া। আমাদের কাজ হচ্ছে ট্রান্সলেটর জব, সেহেতু এই ইংরেজি লেখাগুলোকে আমাদেরকে স্প্যানিশ আকারে রূপান্তর করে তারপরে আমাদের বায়ারের কাছে সাবমিট করতে হবে। তো এক ক্লিকেই কিভাবে সবগুলা লেখা স্প্যানিশ আকারে রূপান্তর করব সেই প্রসেসটি দেখাচ্ছি। তো আপনারা যখন এই গুগল ডক্সের মধ্যে চলে আসবেন, এই পিডিএফ ফাইলটিকে ওপেন করে তারপরে এখানে টুলস নামক একটি অপশন পাবেন। তো টুলসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন পাবেন ট্রান্সলেট ডকুমেন্ট। তো এটার মধ্যে ক্লিক করার পর উপরে হচ্ছে আপনার ডকুমেন্টের টাইটেলটা থাকবে, নিচে হচ্ছে আপনাদের যে ভাষায় আপনি এই ভাষাটাকে রূপান্তর করতে চাচ্ছেন সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু এখানে স্প্যানিশ ভাষায় রূপান্তর করব, তো এখান থেকে আমি স্প্যানিশ যে আমার ভাষাটা রয়েছে এখান থেকে আমি সিলেক্ট করে দেব। তো এখান থেকে সিলেক্ট করার পর এখানে ট্রান্সলেট নামের অপশনটি পাবেন। তো ট্রান্সলেটের মধ্যে ক্লিক করলে নতুন আরেকটি ট্যাব চলে আসবে, যেখানে কিন্তু এখানে দেখতে পারবেন এখানে যতগুলো লেখা আছে সবগুলাই কিন্তু স্প্যানিশ ভাষায় রূপান্তর হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন এখানে কিন্তু ভাষাগুলা রূপান্তর হয়ে গেছে স্প্যানিশ ভাষায়। তারপরে আপনারা কি করবেন, যখন আপনাদের এই ফোল্ডারটি
স্প্যানিশ ভাষায় রূপান্তর করা হয়ে যাবে। তারপর এখানে ফাইলে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করার পর এখানে পিডিএফ ফাইলে ফরম্যাটে আপনারা কি করবেন, এটাকে সেভ করে নেবেন। তো আপনাদের যখন সেভ করা হয়ে যাবে তখন আপনারা সেখানে সেই প্রপোজালে চলে যাবেন। তো প্রপোজালে চলে যাওয়ার পর আমরা যে পিডিএফটি হচ্ছে সেভ করেছি সেটা এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের সামনে সেই পিডিএফ ফাইলটি চলে আসবে। তারপরে আমরা যখন পিডিএফ ফাইলটি এখানে ওকে করব তখন এখানে কিন্তু পিডিএফ ফাইলটা চলে আসবে এবং এখানে যে ফাঁকা ঘরটা দেখতেছেন এখানে আপনাকে অ্যাট্রাকটিভ কিছু একটা লিখতে হবে যে আমি তোমার এই কাজটি করেছি ডেমো আকারে, তুমি দেখতে পারো। যদি আমার কাজটি ভালো লেগে থাকে তাহলে তুমি আমাকে লং টাইম হায়ার করতে পারো। তো এখানে এরকম একটি লিখে তারপরে আপনারা এখানে উপরে সেন্ড প্রপোজাল নামের অপশন পাবেন। এটার মধ্যে ক্লিক করে দিলে সেই ভাইয়ারের কাছে যে এই পোস্টটা দিয়েছে তার কাছে কিন্তু আপনার কি হবে, পোস্টটা একটা নোটিফিকেশন যাবে। তারপরে সে যখন আপনার এই কাজগুলো দেখবে, তার যদি কাজটা ভালো লাগে তাহলে কিন্তু সে আপনাকে মেসেজ দিবে এবং আপনাকে হায়ার করবে। তো এভাবে কিন্তু চাইলে আপনারা ট্রান্সলেটর জব করে প্রতি মাস একটা ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই হেল্প হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাতে পারেন। আর এরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে, ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।